এই ভিডিওতে ত্রিপুরার ইংরেজি মিডিয়াম স্কুলগুলির হচ্ছে ক্লাস 6 এর গণিত প্রকাশ বলে নতুন একটি বুক তোমরা দেখতে পাচ্ছ। তোমাদের কাছে নিশ্চয়ই এসে গেছে সবার কাছেই। তো এই যে গণিত প্রকাশ বইটা রয়েছে ক্লাস 6 এর লাইন্স অ্যান্ড অ্যাঙ্গেল এই চ্যাপ্টারের এই ভিডিওতে হচ্ছে আমি ওই বইয়ের পেজ সংখ্যা হচ্ছে আমাদের 19, 20 আর হচ্ছে 21 অর্থাৎ 19, 20 আর 21 পেজের কোয়েশ্চেনগুলির সমাধান করব। তো এখানে প্রথম কোয়েশ্চেন দেখতে পাচ্ছ, প্রথম কোয়েশ্চেন এখানের মধ্যে দেখতে পাচ্ছ যে প্রথম কোয়েশ্চেন রয়েছে, ক্যান ইউ ফাইন্ড দ্য অ্যাঙ্গেলস ইন দ্য গিভেন পিকচার। তো আমি এটা বলে রাখি যে ইন্ট্রোডাকশন ভিডিও কিন্তু তোমরা পেয়ে যাবে প্লেলিস্টের মধ্যে গণিত প্রকাশ ক্লাস 6 এর মধ্যে। তো সেখান থেকে তোমরা হচ্ছে ইন্ট্রোডাকশন ভিডিওটা দেখে নেবে, তাহলে সেখানে অ্যাঙ্গেল কি কীভাবে তৈরি হয় বিভিন্ন বিষয়গুলি আলোচনা করা হয়েছে, সেটা দেখে নেবে। তো প্রথমে হচ্ছে, ক্যান ইউ ফাইন্ড দ্য অ্যাঙ্গেলস ইন দ্য গিভেন পিকচার্স, ড্র দ্য রেস ফর্মিং এনি ওয়ান অফ দ্য অ্যাঙ্গেলস অ্যান্ড নেম দ্য ভার্টেক্স অফ দ্য অ্যাঙ্গেল। তো এখানে বলা হয়েছে কি, এখানে যে ইংরেজিটা তো আমি বলে দিলাম, এবার হচ্ছে এখানে দেখো, ক্যান ইউ ফাইন্ড, তুমি কি খুঁজে বের করতে পারবে দ্য অ্যাঙ্গেল ইন দ্য গিভেন পিকচার, ওই পিকচারের মধ্যে অ্যাঙ্গেলগুলি। তো অ্যাঙ্গেল তোমরা নিশ্চয়ই জানো, অ্যাঙ্গেলের ইন্ট্রোডাকশন ভিডিও তোমরা নিশ্চয়ই দেখেছো। তারপর বলা হয়েছে কি, ড্র দ্য রেস, তোমরা রেগুলিকে তৈরি করার জন্য, ফর্মিং এনি ওয়ান অফ দ্য অ্যাঙ্গেলস, যে কোনো একটি অ্যাঙ্গেলস তোমাকে তৈরি করার জন্য বলা হয়েছে। নেম দ্য ভার্টেক্স অফ দ্য অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলগুলোর নাম বলার জন্য। তো দেখো আমি এখানে লিখে দিচ্ছি। প্রথমেই হচ্ছে আমি লিখে নেব হেয়ার। প্রথম ছবির ক্ষেত্রে কিন্তু ওরা বানিয়ে দিয়েছে, মানে এখানে দেখে নাও তৈরি করে দেওয়া হয়েছে। এই পিকচারের মধ্যে কোনো কিছু তৈরি করা হয়নি, এই পিকচারের মধ্যে কোনো কিছু তৈরি করা হয়নি। এখানে হচ্ছে দেখে নাও, এখানে কালারটাকে আমি একটু হচ্ছে ঠিক করে নিচ্ছি, এখানে হচ্ছে গ্রিনটাই বেস্ট হবে। তো এই যে এখানের মধ্যে তৈরি করে দেওয়া হয়েছে, যেগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যাঙ্গেলগুলো তৈরি করে দেওয়া হয়েছে, কিন্তু ওই পিকচারের ক্ষেত্রে নেই। এখানে আমরা তৈরি করব, তার নাম দেব, সব কিছু করবো। তো হেয়ার এখানে হচ্ছে ইয়েলো হলেই সেটাকে দেখতে সুবিধা হয়, তো ইয়েলো করে দিচ্ছি। তো এবারে দেখো হেয়ার কি বলা হয়েছে, প্রথমে আমরা পেয়েছি কিনা, তারপর বলা হয়েছে কি তার ভার্টেক্সটার নাম বলার জন্য। তো আমরা ভার্টেক্সের নামটা বলে দিচ্ছি, নেম অফ দ্য ভার্টেক্স। প্রথম পিকচারের ক্ষেত্রে আমরা করছি, এই সাইকেলের ক্ষেত্রে ভার্টেক্সটার নাম হচ্ছে ডি, ভার্টেক্সটার নাম হচ্ছে ডি। এবার হচ্ছে নেম অফ অ্যান অ্যাঙ্গেল, আমরা অ্যাঙ্গেলগুলির নাম লিখব। নেম অফ দ্য অ্যাঙ্গেলস, নেম অফ দ্য অ্যাঙ্গেলস আর, যেহেতু অনেকটির কথা বলছি, কেননা এখানে তিনটি আমি দেখতে পাচ্ছি। যেমন প্রথম একটা হচ্ছে, এটা হচ্ছে অ্যাঙ্গেল সিম্বল এ ডি আর হচ্ছে সি। তো এডিসি এই ক্ষেত্রে কি হচ্ছে দেখে নাও, এই যে হচ্ছে এ থেকে শুরু হয়েছে এ ডি সি, তো এই ডিটা হচ্ছে এখানের মধ্যে ভার্টেক্স রয়েছে। তো এই হচ্ছে একটা অ্যাঙ্গেল, কিন্তু এই যে অ্যাঙ্গেলটা, তো এটা হচ্ছে অ্যাঙ্গেল। তো এই যে অ্যাঙ্গেলটা আমি বুঝাবো, তার জন্য হচ্ছে মিডিলে আমার সেই আলফাবেটটাকে রাখতে হবে। যেমন এখানে আমি ডি রেখেছি, ভার্টেক্সটাকে মিডিলে রেখেছি, তো আমার এই অ্যাঙ্গেলটাই বোঝাচ্ছে, এই অ্যাঙ্গেলটা বোঝাচ্ছে। আশা করি তোমরা পিকচারের মধ্যে দেখতে পাচ্ছ। তো এবার হচ্ছে কি, এবার হচ্ছে আবার আমরা লিখতে হবে যে এ ডি সি লিখেছি একটি, এটা হচ্ছে প্রথম সাইকেলের ক্ষেত্রে আমি লিখছি। তারপর হচ্ছে ক্ষমা দেবে, ক্ষমা ব্যবহার করবে, ক্ষমা ব্যবহার করে হচ্ছে আমি পরবর্তী অ্যাঙ্গেলটার নাম লিখছি এ ডি বি, এটাও লেখা যায়। আবার হচ্ছে অ্যাঙ্গেল বি ডি সি, এটাও লেখা যায়। এখানে তিনটি অ্যাঙ্গেল পেয়েছিলাম, আমরা তিনটি নাম লিখে দিয়েছি। কীভাবে, ভার্টেক্সটা প্রতিটার হচ্ছে ডি হবে। কিভাবে আমি এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এই যে এখানের মধ্যে এই হচ্ছে একটি
এই হচ্ছে একটি অ্যাঙ্গেল, আর পুরো এই হচ্ছে একটি অ্যাঙ্গেল। দেখতে পাচ্ছ? যদি দেখতে অসুবিধা হয় তোমরা হচ্ছে কি ভিডিওটাকে জুম করে নাও, এখন তো হচ্ছে ইউটিউবে জুম করা যায়। তো এই হচ্ছে অপর একটা অ্যাঙ্গেল, এই হচ্ছে অ্যাঙ্গেল, আর এই হচ্ছে অপর একটা অ্যাঙ্গেল। তিনটি অ্যাঙ্গেল, তিনটি অ্যাঙ্গেলের নাম আমরা বলে দিলাম। এবার হচ্ছে এটা কমপ্লিট। এবার হচ্ছে পরবর্তী কোয়েশ্চনটা করবো। পরবর্তী কোয়েশ্চনের জন্য এগুলো আমরা মুছে দিচ্ছি। তো একটা কাজ করছি, এখানের মধ্যে প্রতিটা বিষয় কিন্তু মোছার প্রয়োজন নেই। এখানে NAME নেম অফ দ্য অ্যাঙ্গেল, প্রথম ছবির ক্ষেত্রে যা এসেছে, দ্বিতীয় ছবির ক্ষেত্রে আমরা হচ্ছে নামই লিখতে হবে। তো এইগুলো আমি রেখে দিচ্ছি এখানে, এইচ আর হেয়ার। তো আমি কোন জায়গাটাকে নিচ্ছি দেখে নাও, এখানে আমি যে কোনো একটা সাইডকে নিতে পারি। তো আমি আমার সুবিধার জন্য আমি এই সাইডটাকে নিয়ে নিলাম, এই সাইডটাকে আমি নিয়ে নিলাম। তো এটা কিছু বোল্ট হয়ে রয়েছে পেনটা, এখানে হচ্ছে এটাকে এখানে ওই পেনটাকে সেট করার জন্য এখানে একটু সমস্যা হয়ে গিয়েছে। তো তারপরে হচ্ছে আমি আবার তোমাদেরকে এখান থেকে শুরু করছি, দেখো। তো এখানে কি হয়েছে, এখানে হচ্ছে বলেছিলাম যে এই জায়গাটুকুকে আমি নিচ্ছি, এই জায়গাটুকুকে আমি নিচ্ছি। তো এইগুলো হচ্ছে এক একটা রে, নামের সুবিধার জন্য আমি এবার এখানে PQR দিয়ে দিতে পারি, PQR। তো এই হচ্ছে অ্যাঙ্গেল তৈরি হয়ে গেল। তো ভার্টেক্স কি, ভার্টেক্সটা হচ্ছে আমাদের এখানে P। ভার্টেক্সটার নাম কি, নেম অফ দ্য ভার্টেক্স, নেম অফ দ্য ভার্টেক্স NAME নেম অফ দ্য ভার্টেক্স, ভার্টেক্স ইজ বলতে পারি, ইজ ইকুয়াল টু দিতে পারি, তো P। এবার হচ্ছে নেম অফ দ্য অ্যাঙ্গেল ইজ ইকুয়ালস, একটি অ্যাঙ্গেলের নামই দিচ্ছি, আর চাইলে আরও তোমরা বাড়িয়ে দিতে পারো। তো এখানে হচ্ছে কি RPQ। এবার যদি কোনো স্টুডেন্ট লেখে যে QPR তাহলে কারেক্ট, একমাত্র হচ্ছে ভার্টেক্সটাকে মিডলে রাখতে হবে। এবার আর একটা বিষয় বলি এখানের মধ্যে, যে এইভাবে আমরা যে বইয়ের মধ্যে যেভাবে দেওয়া রয়েছে আমরা কিন্তু সেইভাবে ব্যবহার করতে পারি। এইভাবে আমরা করে দিলাম। আচ্ছা, এই জায়গাতে যদি আমি করি তাহলে এখানে আমি এই লাইনটা দিতে পারছি না, কর্নারটা নেই। এখানে যদি আমি উৎপন্ন করতাম তাহলে কিন্তু এইভাবে অপর একটা এইদিকে আমি দিয়ে দিতে পারতাম, তাদের মতো বি করে একটি, অপর একটি রে। তাহলে এখানে এই একটি অ্যাঙ্গেল, এই একটি অ্যাঙ্গেল, এই একটি অ্যাঙ্গেল হয়ে যেত। যদি তোমরা চাও এইভাবে করতে পারো, আর বানিয়ে তোমরা দেখাতে পারো। যাদের যাদের ফেসবুক রয়েছে তোমরা ফেসবুক গ্রুপে এইগুলো সলভ করে তোমরা কিন্তু আনসারগুলো তোমরা পোস্ট করতে পারো, সেখানে না হয় আমি তোমাদেরকে রিভিউ করে দিলাম। বুঝতে পেরেছো? এটা কমপ্লিট। এবার হচ্ছে এটা, এখানের মধ্যে হচ্ছে সেম। আমি যদি এই জায়গাটাকে রে ধরি, এই জায়গাটাকে আমি রে ধরি এইভাবে, তাহলে হচ্ছে কি দেখো, এখানে হচ্ছে আমি নাম দিয়ে দিচ্ছি MNP, ধরে নাও এই 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 বিন্দুটাকে P ধরে দিচ্ছি। এটা কিছুটা বোল্ট হয়ে যাচ্ছে, এটাকে তোমরা একটু ম্যানেজ করে দেখে নিও। তো এই হচ্ছে এখানের মধ্যে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলটা হচ্ছে এটা অ্যাঙ্গেল। তো এখানে কি লিখবো, এখানে লিখবো নেম অফ ভার্টেক্স, নেম অফ দ্য ভার্টেক্স, VERTEX, ভার্টেক্স ইজ ইকুয়ালস M। এখানে লেখাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে না, এমন একটি এখানের মধ্যে এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা এমন একটা হয়েছে যা হচ্ছে এখানে এই কালারটা মানে ভিজিবল হচ্ছে না, আর এখানে গিয়ে ওইটা হচ্ছে না। তো M লিখে দিলাম। এবার হচ্ছে নেম অফ দ্য অ্যাঙ্গেল, নেম অফ দ্য অ্যাঙ্গেল ইজ ইকুয়ালস অ্যাঙ্গেল NMP দিয়ে দিলাম। তো এটা হচ্ছে কমপ্লিট। এবার হচ্ছে ওইটাকে দেখছি, ওইটাকে দেখার জন্য হচ্ছে আমরা এই জায়গাটাকে নিতে পারি এইভাবে অ্যাঙ্গেল, আর এটাকে নাম দিয়ে দিতে পারি A, এটাকে B, আর এই জায়গাটাকে C।
অপর একটা এখানে দিয়ে দিই, যার নাম হচ্ছে ডি দিয়ে দিলাম। তো হচ্ছে এখানে কয়টি কোণ উৎপন্ন হলো বা কয়টি অ্যাঙ্গেল তৈরি হলো? 3টি। তো এখানে ভার্টেক্সটা কি? ভার্টেক্সটা হচ্ছে বি। তো এই দিকে হচ্ছে লেখাটা লিখে নিচ্ছি, দেখে নাও। নেম অফ দ্য ভার্টেক্স ইজ ইকুয়ালস হচ্ছে বি। ভার্টেক্সটার নাম কি? বি। এবার হচ্ছে নেম অফ দ্য অ্যাঙ্গেলসগুলোর নাম লিখছি, কমা দিয়ে যাব, ইজ ইকুয়াল দিয়ে দিচ্ছি। তো এখানে হচ্ছে অ্যাঙ্গেল কি? এ বি সি। এ বি সি, বি কে মিডলে রেখেছি, ভার্টেক্স মিডলে থাকতে হবে। আর তারপর হচ্ছে আরও দুটি নাম আমি এখানে লিখে দিচ্ছি। এটা হচ্ছে অ্যাঙ্গেল সিম্বল, এই যে এক্ষণে দিলাম। তো এদিকে হচ্ছে এ বি ডি, অপর অ্যাঙ্গেলটা হচ্ছে ডি বি সি। প্রতিটি অ্যাঙ্গেলের ভার্টেক্স কিন্তু হচ্ছে বি, যাকে বাংলায় বলা হয় শীর্ষবিন্দু। এটা কমপ্লিট। পরবর্তীতে রয়েছে অপর একটা কোয়েশ্চেন, যে ড্র অ্যান্ড লেভেল অ্যান অ্যাঙ্গেল উইথ আর্মস এস টি অ্যান্ড এস আর। তো এই ক্ষেত্রে দেখো, এইভাবে আমি তৈরি করে দিলাম। তো আমি বুঝতে পারছি এই দুটি নামের সঙ্গে আমাদের এস সম্পর্কিত রয়েছে। তাহলে আমাদের এস হচ্ছে এখানে আমাদের ভার্টেক্স। তো এস হচ্ছে ভার্টেক্স, তাহলে এই আর্মটার নাম দিয়ে দিলাম টি, আর এই আর্মটার নাম দিয়ে দিলাম আমরা, মানে তার এই বিন্দুটার নামটা এখানে দিয়ে দিলাম আর। তাহলে এই হচ্ছে আমাদের অ্যাঙ্গেল তৈরি হয়ে গেল। বলা হয়েছে কি? ড্র অ্যান্ড লেভেল অ্যান অ্যাঙ্গেল উইথ আর্মস এস টি এবং হচ্ছে এস আর। তো এটা হচ্ছে কথা, যখন সময় আমরা অ্যাঙ্গেল তৈরি করব তার আর্মসগুলো থাকবে যখন সময়, তখন সময় হচ্ছে সেগুলোর মধ্যে যেটা কমন থাকছে সেটাই হচ্ছে আমাদের ভার্টেক্স। এটা বোঝা গেল? এই হচ্ছে এই যে টি থেকে এস পর্যন্ত, এটা হচ্ছে তার আর্মস। তোমাদের বইয়ের মধ্যে এই যে 19 নম্বর যেখান থেকে কোয়েশ্চেনগুলো স্টার্ট হয়েছে, তার আগে আলোচনা করা হয়েছে আর্মস নিয়ে, আর্মস ভার্টেক্স এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আমি তোমাদের বই নিয়ে আলোচনা করব, সেখানে প্লেলিস্টের মধ্যে থাকবে, তোমরা দেখে নিও। নেক্সট হচ্ছে এখানে উপর একটা কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3 তে বলা হয়েছে কি? এক্সপ্লেন হোয়াই অ্যাঙ্গেল এপিসি ক্যান নট বি লেভেল অ্যাজ অ্যাঙ্গেল পি। তো এটা আমরা বুঝতেই পারছি। এখানে কিভাবে বুঝতে পারছি? দেখো, এখানে হচ্ছে এই যে রয়েছে অ্যাঙ্গেলটা, আমরা যদি অ্যাঙ্গেল পি লিখে দেই, তাহলে হচ্ছে আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে। কিসের জন্য? কারণ হচ্ছে এখানে আরো বিভিন্ন অ্যাঙ্গেল রয়েছে। আমি পি মানে এটা বোঝাতে পারি। এবার যদি এমন হতো, এইভাবে অ্যাঙ্গেলটা হতো আর এই জায়গাটা হতো, এটা এ হয়ে যেত, এই জায়গাটা পি, এটা হচ্ছে সি, তাহলে হ্যাঁ এটা বোঝা যেত যে এই অ্যাঙ্গেলটাকেই বোঝাচ্ছে। কিন্তু এখানে অপর এইভাবে এরকম দেওয়া রয়েছে, অপর একটা রে এই দিকে চলে গিয়েছে, যেটা হচ্ছে বি। তাহলে এবার এই পি অ্যাঙ্গেল দ্বারা কি বোঝাচ্ছে? এই অ্যাঙ্গেল নাকি এই অ্যাঙ্গেল নাকি এই অ্যাঙ্গেল? তো এখানে 3টি রয়েছে অ্যাঙ্গেল, যার জন্য এটা আমরা কোন এপিসি বা অ্যাঙ্গেল এপিসি কে আমরা লেবেল করতে পারি না এজ এ অ্যাঙ্গেল পি, এইভাবে আমরা বলতে পারি না। তো তার জন্য আমি এখানে লিখে দিয়েছি অলরেডি, দেখে নাও। লেখাটা এমন রয়েছে এখানের মধ্যে, কিন্তু আরো কিছু এখানে বিষয় রয়েছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই জায়গাতে এইভাবে একটা অ্যাঙ্গেল হবে সিম্বল, এই পি এর সামনে এইভাবে একটা অ্যাঙ্গেল হবে, যেটা এখানে কম্পিউটারে এখানে বসাতে আমার একটা সমস্যা হয়েছিল। এইভাবে অ্যাঙ্গেল পি বসাবে, আর যেখানে প্রয়োজন হবে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। এখানে হচ্ছে কি অ্যাঙ্গেল পি হবে। তো লাইনটা কি এখানে রয়েছে এটাই, এপিসি ক্যান নট বি লেভেলড জাস্ট এজ অ্যাঙ্গেল পি। এটা হচ্ছে কি এপিসি অ্যাঙ্গেলকে আমরা জাস্ট অ্যাজ অ্যাঙ্গেল পি আমরা বলতে পারি না, বিকজ কারণ there are 3 different angles that meet at point P। তো পি পয়েন্টের মধ্যে
আর তিনটি আলাদা আলাদা অ্যাঙ্গেলস রয়েছে বা মিট করেছে। ইফ উই জাস্ট সে অ্যাঙ্গেল পি, আমরা যদি হচ্ছে এমনিতে হচ্ছে যদি আমরা হচ্ছে পি কে আমরা বলে দিই অ্যাঙ্গেল পি, ইট উডন্ট বি ক্লিয়ার, এটা ক্লিয়ার হবে না। হুইচ অফ দিস থ্রি অ্যাঙ্গেলস, কোন থ্রি অ্যাঙ্গেলসের কথা আমরা বলছি, উই আর টকিং অ্যাবাউট, কোনটি সম্পর্কে আমরা বলছি সেটা ক্লিয়ার হবে না, তাই এর জন্য এটা লেখা সম্ভব না। এখানে হচ্ছে উপরে একটা লাইন, যেটা হচ্ছে উপরের লাইনটা যদি কারোর ক্ষেত্রে বড় হয়ে যায় তাহলে এটাকে শর্টেও লেখা যায়। শর্টে তোমরা এখান থেকে লিখবে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে হচ্ছে উপর একটা এতটুকু পর্যন্ত, না হয় তোমরা এই লাইনটাকেই দিতে পারো পরীক্ষার খাতায়। দেয়ার আর মোর দেন ওয়ান অ্যাঙ্গেলস এট পয়েন্ট পি, এখানে হচ্ছে পি পয়েন্টের মধ্যে একের বেশি রয়েছে অ্যাঙ্গেল, দ্যাট ইজ অ্যাঙ্গেল এ পি বি অ্যাঙ্গেল। এই জায়গাতে অ্যাঙ্গেল সিম্বলটা ব্যবহার করবে, আমি এখানে স্পেলিং করে বলে দিয়েছি, এই সিম্বলটাকে ব্যবহার করবে। তারপর হচ্ছে অ্যাঙ্গেল বিপিসি, এখানে এই অ্যাঙ্গেল বলার প্রয়োজন নেই, তো দেখো দেয়ার আর মোর দেন ওয়ান অ্যাঙ্গেল অ্যাট পয়েন্ট পি, দ্যাট ইজ অ্যাঙ্গেল এ পি বি, অ্যাঙ্গেল এ পি সি and অ্যাঙ্গেল বিপিসি, দ্যাট ইজ ওয়াই ইট ক্যান and we can't say অ্যাঙ্গেল এপিসি as অ্যাঙ্গেল পি। এখানে হচ্ছে অ্যাঙ্গেল সিম্বল হবে, সিম্বল হবে। তো এতটুকু পর্যন্ত দেখতে পেলে এখানের মধ্যে। তো এখানে কোন কোন অ্যাঙ্গেলের কথা বলা হলো সেটা আবার হচ্ছে দেখিয়ে দিই তোমাদেরকে। অ্যাঙ্গেল হচ্ছে প্রথমে কি বলা হয়েছে, এ পি বি মানে ওই অ্যাঙ্গেলটার কথা বলা হয়েছে। তারপর বলা হয়েছে এপিসি, এই পুরো অ্যাঙ্গেলটার কথা বলা হয়েছে, যেখানে এখানে তোমরা কালার দেখতে পাচ্ছ, এই যে পুরো অ্যাঙ্গেলটার কথা। তারপর হচ্ছে কি অ্যাঙ্গেল বিপিসি, এই অ্যাঙ্গেলটার কথা বলা হচ্ছে। তো এখানে তিনটি অ্যাঙ্গেল রয়েছে, আমরা শুধুমাত্র যদি সিঙ্গেল এইভাবে পি বলে দিই তাহলে সেটা বলা সম্ভব নয়, কারণ হচ্ছে আমরা কোন অ্যাঙ্গেলটাকে বোঝাচ্ছি এই তিনটি অ্যাঙ্গেলের মধ্যে সেটা বোঝা যাবে না বা ক্লিয়ার হবে না। তারপরে রয়েছে নেম দ্য অ্যাঙ্গেলস মার্ক ইন দ্য গিভেন ফিগারের মধ্যে এখানে মার্ক করা রয়েছে, সেই অনুসারে আমরা তার নাম দেওয়ার জন্য অ্যাঙ্গেলের। তো দেখো এখানে কিভাবে লেখা যায়, এখানে হচ্ছে নেম অফ দ্য অ্যাঙ্গেলস মার্কড ইন the given figure is equals দিতে পারি বা আর লিখতে পারি, আমি is equals দিয়ে দিচ্ছি। এখানের মধ্যে বিষয়টা দেখো, বিষয়টা হচ্ছে এটাই যে এখানে আর এর যে আর্মসটা রয়েছে বা রেটা রয়েছে এখান দিক থেকে এখানে চলে গিয়েছে একটি রে, অপর হচ্ছে এইভাবে রয়েছে। তাহলে নামকরণ করার সময় আমরা হচ্ছে আর এর দিক থেকে আমরা যাব। তো হচ্ছে এখানে দুটি অ্যাঙ্গেল দেখানো হয়েছে মার্ক করে, কোন কোন অ্যাঙ্গেলটা আমি এটাই লিখে দিচ্ছি এখানের মধ্যে। অ্যাঙ্গেল আর টি কিউ অ্যান্ড অ্যাঙ্গেল আর টি পি নিশ্চয়ই তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই হচ্ছে আর টি পি, অপর একটা ছিল আর টি কিউ, তার মানে এই কোণ আর এই কোণ। তো এটা কমপ্লিট, এতটুকু লিখে দিলেই চলবে। এবার হচ্ছে পরবর্তী কোয়েশনের মধ্যে বলা হয়েছে 5 নম্বরে, মার্ক এনি 3 পয়েন্টস অন ইউর পেপার দ্যাট আর নট অন ওয়ান লাইন, এক লাইনের মধ্যে 3টি পয়েন্ট হবে না একই লাইনের মধ্যে। লেভেল দেম এবিসি, এইগুলিকে নাম দিতে হবে এবিসি। ড্র অল পসিবল লাইন্স গিভিং থ্রো পেয়ার্স, যতগুলো সম্ভব ততগুলা পসিবল লাইনগুলা আমরা টানার জন্য। এবং হচ্ছে হাউ মেনি লাইন্স ডু ইউ গেট, তাহলে আমরা কতগুলো লাইন পেলাম। আর তারপর হচ্ছে নেম দেম, তার নামগুলি লেখার জন্য। এবং হচ্ছে হাউ মেনি অ্যাঙ্গেলস ক্যান ইউ নেম ইউজিং এবিসি। তো দেখো এখানে বলা হচ্ছে মার্ক এনি 3 পয়েন্টস, 3টা পয়েন্টস পেপারের মধ্যে আমরা নিতাম। তো 3টা পয়েন্ট আমি নিয়ে নিচ্ছি, দেখে নাও, রেড দিয়ে নিয়ে নিচ্ছি, গ্রিন দিয়ে নিয়ে নিচ্ছি, না ইয়েলো দিয়ে নিয়ে নেব তাহলে সুবিধা হয়। আমি এই একটা পয়েন্ট নিলাম,
সেম লাইনে তিনটি হবে না, তাহলে দুটি তো অবশ্যই করা যায়। তাহলে আমি করছি, এই করছি আর এই করছি। এবার আমার জানা রয়েছে বলে আমি এইভাবে সুন্দরভাবে তুলে নিচ্ছি। তুমি যদি চাও তাহলে এইভাবেও নিতে পারো তিনটি লাইন, তাহলে এইভাবেও তুমি নিতে পারো তিনটি লাইন, তিনটি ডট। প্রথমে তিনটি ডট নেবে, তারপর যতটুকু সম্ভব তাকে হচ্ছে দুটি লাইনকে, আচ্ছা এর আগে বলা হচ্ছে নাম দেওয়ার জন্য, এ বি সি নাম দিয়ে দিলাম, এ বি সি। এবার বলা হয়েছে কি লাইন্স গোয়িং থ্রু পেয়ার্স অফ দিস পয়েন্টস। এই লাইনটাকে লক্ষ্য করো, এই লাইনটাকে লক্ষ্য করো। এই লাইনটা হচ্ছে লাইন্স গোয়িং থ্রু পেয়ার্স অফ দিস পয়েন্টস। ওই পয়েন্টসগুলার ওই দুটি যে পয়েন্ট রয়েছে, এই দুটি পয়েন্টের মধ্যে দিয়ে আমাদের কি করতে হবে, লাইনগুলিকে টানতে হবে। তো আমি টেনে নিচ্ছি, দেখে নাও। এখানে আমি স্কেল টেল কোনো কিছু ইউজ করছি না, তাই সেম সেম তো হবে না। তোমরা হচ্ছে স্কেল ইউজ করে তবেই সেটা কমপ্লিট করবে। এইভাবে চলে গেল, অপর একটা হচ্ছে এইভাবে চলে গেল, আর অপর একটা হচ্ছে এইভাবে চলে গেল। দেখতে পেয়েছো? সেম সেম কারেক্টলি হয়নি, এটা হচ্ছে বোঝার জন্য আমি লিখছি। এইভাবে লিখে দিলাম যতগুলো লাইন। এবার বলা হচ্ছে হাউ মেনি লাইন্স ডু ইউ গেট, তাহলে লাইন কতগুলো পেলে? আমরা লিখবো নাম্বার অফ লাইন্স। তোমরা হচ্ছে ছবিটার পেছনে মানে ছবিটার নিচেই লিখবে নাম্বার অফ লাইন্স, লাইন্স লিখবে। নাম্বার অফ লাইন্স ইজ ইকুয়ালস, কতগুলো লাইন পেলাম? আমরা পেলাম তিনটি। এই হচ্ছে একটি লাইন, এই হচ্ছে একটি, আর এইদিকে হচ্ছে অপর একটি, তাহলে তিনটি, তো 3 লিখে দিলাম। এবার বলা হয়েছে কি নেম দেম, তাদের নাম দেওয়ার জন্য। তো আমরা বলবো নেম অফ দ্য বা নেম অফ লাইন্স, নেম অফ দ্য LINS লাইন্স ইজ ইকুয়ালস, কি লাইন? এ বি পেলাম একটি লাইন, এ বি, উপরে লাইন সিম্বল দিতে হবে। লাইন মানে হচ্ছে সে অসংখ্য অসীম পর্যন্ত যাবে, তাই এর জন্য এইভাবে এরো দেওয়া হয়। এবার হচ্ছে কি বিসি, তাহলে বি এবং সি এর উপরে হচ্ছে আমরা এইভাবে লাইন সিম্বল লাগিয়ে নিলাম। অপর একটা রয়েছে এসি, উপরে হচ্ছে লাইন সিম্বল হবে। কমপ্লিট। এবার বলা হচ্ছে হাউ মেনি অ্যাঙ্গেলস ক্যান ইউ নেম ইউজিং এবিসি। এবিসি দিয়ে কি তাদের নাম তৈরি করা যাবে? এই হচ্ছে অ্যাঙ্গেলগুলি, এই হচ্ছে এক একটি অ্যাঙ্গেল, তো আমরা নাম অবশ্যই বলবো। তাহলে হাউ মেনি অ্যাঙ্গেলস বলা হয়েছে, তার মানে হচ্ছে কতগুলি লাইনের কথা বলা, কতগুলি অ্যাঙ্গেলের কথা বলা হয়েছে। তো নাম্বার অফ অ্যাঙ্গেলস ইজ ইকুয়ালস 3, তিনটি অ্যাঙ্গেল। এবার হচ্ছে নেম অফ অ্যাঙ্গেলস, নেম অফ দ্য অ্যাঙ্গেলস। অ্যাঙ্গেলের নাম কি? এ বি সি, অপরটা হচ্ছে সি এ বি, অপর একটা রয়েছে যে বি সি এ। কমপ্লিট। তিনটি ভার্টেক্স রয়েছে এখানে, এইগুলো হচ্ছে ভার্টেক্স এ বি আর হচ্ছে সি। তো এই ভার্টেক্স অনুসারে মিডিলে রেখে তিনটি আমরা নাম করে দিলাম, তিনটি। কিভাবে নামটা হলো আমি আবার দেখিয়ে দিচ্ছি, তোমরা লক্ষ্য করো এখানের মধ্যে, লক্ষ্য করো এখানের মধ্যে প্রথমটা যেটা লিখেছি এ বি সি, এর থেকে এসেছে এ বি সিতে চলে গিয়েছে, তাহলে এই অ্যাঙ্গেলটাকে বোঝাচ্ছে। পরবর্তীতে হচ্ছে কি, পরবর্তীতে হচ্ছে এ রয়েছে, তাহলে সি থেকে শুরু করেছি, সি থেকে শুরু হয়েছে সি এ বি, তার মানে এই অ্যাঙ্গেলটাকে বোঝাচ্ছে, এই অ্যাঙ্গেলটাকে বোঝাচ্ছে। অপর একটা ছিল অ্যাঙ্গেল বি থেকে শুরু হয়েছে বি সি এ, তাহলে এই অ্যাঙ্গেলটার কথা বলা হচ্ছে এখানে। কমপ্লিট। তোমাদেরকে সিম্পলভাবে এইভাবে একটা চিত্র তৈরি করতে হবে, আর সঙ্গে হচ্ছে এই লেখাগুলো তোমাকে লিখে দিতে হবে পরীক্ষার খাতায়। আর বলা হয়েছিল কি রাইট দেম ডাউন, মানে ওই অ্যাঙ্গেলগুলোর নাম, অ্যান্ড মার্ক ইচ অফ দেম উইথ এ কার্ভ অ্যাজ ইন ফিগার 2.9। 2.9 এর মধ্যে যে দেওয়া রয়েছে
এখানে হচ্ছে ওই যে কার্ভ, এইগুলোর কথা বলা হয়েছিল, এই কার্ভগুলি এখানে দেওয়ার জন্য, এগুলির দ্বারা বোঝা যায় যে অ্যাঙ্গেল এখানে। তারপরে হচ্ছে নাও মার্ক এনি 4 পয়েন্টস অন ইয়ার পেপার। এবার হচ্ছে 4টি দিয়ে, আগে ছিল 3টি, এবার হচ্ছে 4টি দিয়ে। এবার হচ্ছে এখানে ডট বসালাম, এইদিকে ডট, এইদিকে ডট। এবার তুমি যদি চাও তাহলে আরও ভালোভাবে দিতে পারো, পুরো একদম হচ্ছে রেক্টাঙ্গুলার মতো হয়ে যাবে। তারপর সেমই রয়েছে এখানের মধ্যে, কথাগুলি হচ্ছে সেমই, প্রায় সেমই। 4টি পয়েন্ট দেওয়ার জন্য that not 3 of them are on one line। দেখো দুটি সেম লাইনে আমি লিখেছি, কিন্তু 3টি লেখা যাবে না। লেভেল দেম ABCD নাম দেওয়ার জন্য, এবং যতগুলি সম্ভব লাইন দুটি বিন্দুর মধ্যে দিয়ে পাস করার জন্য বা টানার জন্য। তো আমরা টেনে নেব লাইনগুলি, এই হচ্ছে লাইন। প্রথমে হচ্ছে নাম দিয়ে দিচ্ছি ABCD বিন্দু। এবার হচ্ছে যতটুকু সম্ভব লাইন টেনে নেওয়া, অ্যাকুরেটলি জিওমেট্রির মতো হবে না, আমি এমনিতে হচ্ছে স্কেল টেল ছাড়া আমি এখানে করছি, তো তোমরা হচ্ছে স্কেল নিয়েই করবে। এইভাবে করে দিলাম। এবারে দেখো তার ডায়াগোনাল কিন্তু টানা যাবে, কোনাকুনি, মানে হচ্ছে ভার্টেক্সটাকে ছেড়ে অপর তার কাছাকাছি যে অ্যাঙ্গেল রয়েছে তার বিন্দুর সঙ্গে মিলিয়ে দেওয়া। এটা এই হচ্ছে অপর একটি হয়ে গেল। এবারে হচ্ছে হাউ মেনি লাইন্স ডু ইউ গেট। তো নাম্বার অফ লাইন্স ইজ ইকুয়ালস, নাম্বার অফ লাইন্স কতগুলি হলো, প্রথম হচ্ছে 4টি রয়েছে, চারদিকে 4টি আর মধ্যে হচ্ছে 2টি, টোটাল হচ্ছে 6টি। তারপর বলা হচ্ছে নেম দেম, সেগুলো নাম করার জন্য। তো হচ্ছে নেম অফ দ্য লাইন্স, প্রথমে হচ্ছে AB, উপরে হচ্ছে লাইন সিম্বল বসাতে হয়। তারপর আমি এখান থেকে শুরু করছি, AB লিখেছি, এবার হচ্ছে BC, তারপর হচ্ছে আবার CD, উপরে হচ্ছে লাইন সিম্বল, অ্যাঙ্গেল সিম্বল নয় কিন্তু এখানে ভুলবশত বসিয়ে দিয়েছি। তারপর হচ্ছে অপর একটা নাম যেটা হচ্ছে AD, বারবার শুধু হচ্ছে এখানে অ্যাঙ্গেল লিখে নিচ্ছি। এবারে দেখো, এবার হচ্ছে এই যে এখানে কর্ণ যেগুলো রয়েছে সেগুলো লিখবো, এগুলোর নাম হচ্ছে বাংলায় কর্ণ, ইংরেজিতে ডায়াগোনালটার নাম হচ্ছে BD। এটাও এগুলো তো হচ্ছে একটি লাইন, তাই এর জন্য এইগুলো আসছে এখানের মধ্যে। আর হচ্ছে AC, এগুলো হচ্ছে লাইন। তারপর বলা হয়েছে হাউ মেনি অ্যাঙ্গেলস ক্যান ইউ নেম ইউজিং ABCD দিয়ে তার নাম করার জন্য কতগুলি অ্যাঙ্গেল রয়েছে। তাহলে অ্যাঙ্গেলটা কোনো দেখো এখানের মধ্যে, একটি অ্যাঙ্গেল, 2, 3, তাহলে একটা জায়গার মধ্যে 3টি পেয়ে যাচ্ছি, তাহলে এখানে আমার টোটাল 4টি রয়েছে, 12টা হবে। তাহলে 3টি 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তো নাম্বার অফ অ্যাঙ্গেলস ইজ ইকুয়ালস 12। এবার হচ্ছে নেম অফ দ্য অ্যাঙ্গেলস ইজ ইকুয়ালস, আমি এখানে নিচেই লিখছি, এখানে 12টাকে লিখতে হবে। আমি একটা কাজ করছি, যতটুকু লিখেছি ততটুকু এখানে মুছে ফেলছি, আর হচ্ছে ওই অ্যাঙ্গেলসগুলোর নামগুলো এখানে আলাদা একটা জায়গাতে লিখে নিচ্ছি। যাদের প্রয়োজন তোমরা হচ্ছে ভিডিওটাকে স্টপ দিয়ে এখান থেকে দেখে নিতে পারো, যে লাইনগুলি বললাম লাইনগুলির নামটা আমি এইগুলি। এবারে ইংরেজি মিডিয়ামে কতজন স্টুডেন্ট রয়েছে তোমরা আমাকে এখানে জানিয়ে দিও কমেন্টের মাধ্যমে, আর পরবর্তী সময়ে বইটাকে পুরোপুরি কমপ্লিট শেষ দেওয়ার চেষ্টা করব। তো এখানে হচ্ছে নেম অফ, কতগুলি অ্যাঙ্গেল বলে দিয়েছি, 12 ছিল। নেম অফ দ্য অ্যাঙ্গেলসগুলোর নাম বলবো। তো প্রথমে হচ্ছে অ্যাঙ্গেল ABC,
তারপর হচ্ছে অ্যাঙ্গেল বি সি ডি, তারপর হচ্ছে অ্যাঙ্গেল সি ডি এ, তারপর হচ্ছে অ্যাঙ্গেল ডি এ বি। প্রথমে হচ্ছে যে বড়গুলা ছিল, এই যে বড়গুলো যেগুলো ছিল অ্যাঙ্গেল, সেগুলোর নাম বলে দিয়েছি। যেখানে হচ্ছে বি, এখানে হচ্ছে বি ভার্টেক্সের কথা চলছে। তারপর দেখো ছোট যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে কি, আমি এ থেকে শুরু করছি, এ বি ডি। এখানে এ বি ডি মানে হচ্ছে এই অ্যাঙ্গেলটাকে বোঝাচ্ছে। এ থেকে আসলো বি পর্যন্ত, বি থেকে চলে গেল ডি পর্যন্ত, তো এই অ্যাঙ্গেলটা। এটা কমপ্লিট। তারপর হচ্ছে অ্যাঙ্গেল ডি বি সি কমপ্লিট। অপর একটা হচ্ছে বি সি এ, তারপর হচ্ছে অ্যাঙ্গেল এ সি ডি, কমা, তারপর হচ্ছে সি, অ্যাঙ্গেল সি ডি বি, সি ডি বি, কমা হচ্ছে অ্যাঙ্গেল সি ডি বি বললাম। এবার হচ্ছে অ্যাঙ্গেল বি ডি এ, এই হচ্ছে এখানে কমপ্লিট। আমরা আবার দেখে নিচ্ছি, দেখে না 1 2 3 4 5 6 7 8 9 10টা হলো এখানের মধ্যে, আরও রয়েছে এখানের মধ্যে। আচ্ছা, এখানে রয়ে গেছে, এগুলো রয়ে গেছে, বি থেকে শুরু করেছিলাম, এর রয়ে গেছে। এ হচ্ছে ডি এ সি, তারপর হচ্ছে অ্যাঙ্গেল সি এ বি। এই হচ্ছে পুরোপুরি কমপ্লিট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা হলো এখানের মধ্যে, নেমিং করে দিলাম। তো এখানে হচ্ছে কমপ্লিট। এটা আশা করি বুঝতে পেরেছো। যদি সমস্যা থেকে থাকে তাহলে বলতে পারো। পার্টিকুলার যে কোনো কোয়েশ্চেনের যদি তোমাদের সমস্যা হয় তাহলে ওই কোয়েশ্চেন নিয়ে পরবর্তীতে ভিডিও দেওয়ার চেষ্টা করবো তোমাদেরকে।